হিজাব ও পর্দা নিয়ে কি বললেন দেখুন। আজকে ইসলামের নামে এমন ইসলাম বেরিয়েছে, শুধুমাত্র কানের লতি পর্যন্ত মাথার মধ্যে একটা পেঁচ দিয়ে তারা ইসলাম নামে ইসলাম ব্যবহার করে, আর বডির মধ্যে এমন একটা বুরকা লাগায়, এই বুরকাটা একদম টাইট ফিটিং বুরকা, যেটা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে বুরকা পড়বে, এমন ভাবে জামা পরবে, তোমাদের সামনের সৌন্দর্য, বডির সৌন্দর্যের স্ট্রাকচার যেন রাস্তাঘাটের মানুষ দেখে দেখে কুমন্ত্রণায় নিমজ্জিত না হয়, আর নিজেকে যেন ধ্বংসের দিকে ঠেলে না দেয়। এই জন্য আমি হিসাব মিলিয়ে দেখলাম, আগের যুগে আমার সভাপতিরা বলে, ওনার পরিবার দিয়ে আমি বয়ানটা শুরু করি, ওনার পরিবারের উনি জীবনে যে বোরকাটা বানায় দিয়েছেন, দেখবেন এমন একটা বোরকা বানায় দিছে টোটাল মাথার মধ্যে কাপড়টা দিলে শরীরটা পর্যন্ত ঢাইকা থাকে। আজকে ইসলামের নামে এমন ইসলাম বেরিয়েছে, শুধুমাত্র কানের লতি পর্যন্ত মাথার মধ্যে একটা পেঁচ নিয়ে তারা ইসলাম নামের ইসলাম ব্যবহার করে, আর বডির মধ্যে এমন একটা বুরকা লাগায়, এই বুরকাটা একদম টাইট ফিটিং বুরকা, যেটা কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমার সৌন্দর্য যেন পৃথিবীর কেউ না দেখে, যেন অবলোকন করতে না পারে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখন বর্তমান যে বাজারে টাইট ফিটিং বুরকা বের হয়েছে, এই বুরকা গোরা পরিধান করা কোরআনের আয়াত মোতাবেক আমার মা বোনদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা?